আসসালামু আলাইকুম। আমি মামুন। ইনোভেটিভ আইটি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ফটোশপের পঞ্চম ক্লাস। তাহলে চলুন ক্লাস শুরু করা যাক। আজকে আমরা দেখব ক্রপ টুল। ক্রপ টুলের কাজ হচ্ছে ইমেজের কোনো অংশকে কেটে বের করা, কিংবা বলতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী ইমেজের কোনো ইমেজকে ক্রপ করা। এখানে নর্মালি রেশিও দেওয়া থাকে। রেশিও অবস্থায় যদি আপনি কোনো ইমেজকে ক্রপ করতে যান, তখন দেখবেন আপনার হাইট উইথ ছোট বড় করতে পারবেন না, তখন আপনার চারপাশ থেকে রেশিও ধরেই ছোট বড় হবে। তারপরে এখানে কিছু প্রিসেট দেওয়া আছে, আপনি যে কোনো প্রিসেট ইউজ করতে পারেন, কিংবা আপনি হাইট উইথ রেজুলেশন দিয়ে দিতে পারেন। তখন কি হবে, তখন আপনি ইচ্ছা মতো যে কোনো ইমেজের অংশকে ক্রপ করতে পারবেন। আপনি যতটুকু রাখতে চান ততটুকু রেখে, আমি চাচ্ছি এতটুকু থাক আমার ইমেজ, এই এই তারপর আমি যদি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করে দিই, কিংবা যেখানে টিক চিহ্ন দেওয়া আছে এটিকে যদি আমি ক্লিক করে দিই, তাহলে কি ক্রপ করে দিবে। দেখেন ক্রপ করে দিচ্ছে। ক্রপ করে দেওয়ার পরে আমি যদি ক্রপ টুল নিয়ে আবার এখানে এটিকে টানি, আমার ইমেজের যেই অংশটুকু ক্রপ করছি তাছাড়া যে অংশটুকু আছে ওই অংশটুকু দেখাচ্ছে। আমরা চাইলে পরবর্তীতে আবার এটিকে বাড়াতে পারি। এটিকে যে আমরা সেভ করে দিই জেপিজি ফরম্যাটে সেভ করলে হবে কি, যে আপনি পরবর্তীতে আর এটিকে বাড়াতে পারবেন না, কিন্তু পিএইচডি ফরম্যাটে সেভ করলে এটিকে বাড়াতে পারবেন। আর যদি চান যে না, আমি যে অংশটুকু রেখেছি বাহিরের যে অংশটুকু আছে এটিকে একবারই ডিলিট করে দিব, এখান থেকে আর আসবে না, তাহলে দেখেন এখানে একটি অপশন আছে ডিলিট, এখানে চেক করে দেন। তাহলে কি হবে, আপনি বাড়তি যে পিক্সেল অংশটুকু আছে বাইরের এইটুকু ডিলিট হয়ে যাবে। আপনি এখান থেকে এখন কিবোর্ড থেকে ইন্টার কিংবা এখান থেকে টিক চিহ্ন আছে এখানে ক্লিক করে দেন। এখন যদি আপনি টানেন পুনরায়, তাহলে আর পাবেন না, দেখেন বাইরের অংশটুকু আসে নাই। আমি এখান থেকে হিস্ট্রি ব্যাক করতেছি, হিস্ট্রি ব্যাক করলাম, ক্রপ টুলটি নিলাম। তারপর আপনি এখানে চাইলে হাইট উইথ দিয়ে, এখানে রেজুলেশন হবে, এখানে হাইট হবে, এখানে উইথ হবে দিয়ে, তারপর আপনি চাইলে ক্রপ করতে পারেন। তারপরে দেখেন এখানে আরেকটি টুল আছে, এটিকে যদি আমরা নেই, এখান থেকে নিয়ে আপনার ইমেজ যদি কোনো অংশে বাঁকা থাকে, কিংবা আপনি কোনোভাবে সোজা করতে যাচ্ছেন, যেমন আমি মনে করতেছি আমার এটি বাঁকা আছে এদিকে, তো আমি এটিকে যদি এভাবে টেনে দিই, জাস্ট ক্লিক করে এখানে এভাবে টেনে নিয়ে আসছি মাউসটি, দেখেন অটোমেটিকলি আমার এটা কি করেছে, সোজা করে দিছে। দেখেন এই যে এখন আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনি কি এটিকে ক্রপ করতে চান, তাহলে আপনি এখান থেকে টিক চিহ্ন কিংবা ইন্টার প্রেস করলে এটি ক্রপ হয়ে যাবে। দেখেন এখন এটি স্ট্রেট হয়ে গেছে, সোজা হয়ে গেছে। আর তারপরে দেখেন এখানে আরেকটি অপশন আছে কন্টেন্ট অ্যাওয়ার। এটির কাজ হচ্ছে যে আমরা যদি ইমেজের কোনো অংশকে বাড়াতে চাই, তখন আমরা এটিকে টিক চিহ্ন দিলাম, তারপরে এই ক্রপ আমি চাচ্ছি উপর থেকে অল্প একটু বাড়বে এতটুকু। এখন আমি ইন্টার প্রেস করার সাথে সাথে দেখবেন অটোমেটিকলি এতটুকু জায়গা এই অংশ দিয়ে ফিল করে দিচ্ছে সুন্দরভাবে। ইন্টার, একটু দেরি করতে হবে। দেখেন কন্টেন্ট অ্যাওয়ারের আরেকটি ক্লাস থাকবে, তখন ডিটেলসে বুঝিয়ে দেওয়া হবে যে আসলে কন্টেন্ট অ্যাওয়ারের কাজ কি। এখানে এতটুকুই বুঝেন যে আপনি ইমেজের কোনো অংশকে বাড়াতে চাইলে তখন ফটোশপ ট্রাই করবে যে ওর বেস্ট রেজাল্ট দিয়ে আপনার এই অংশটুকু বাড়াতে। অনেক সময় হয় কি, আপনি মনে করেন আমি কন্টেন্ট অ্যাওয়ারের টিক চিহ্নটি দেওয়া আছে, আমি চাচ্ছি এই পাশ থেকে বাড়বে, তখন যদি আমি এদিকে দিলাম, এদিকে সুন্দরভাবে হতে পারে, আবার দেখবেন যে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। এটা বেস্ট রেজাল্ট দিবে তা না, কিন্তু আপনি বেস্ট ট্রাই করে বেস্ট রেজাল্ট দেওয়ার জন্য এটা সব ক্ষেত্রে ইউজ করতে পারবেন না। এই জন্য ক্লোন স্টেম টুল আছে, আমরা অন্য ক্লাসে দেখব ক্লোনিং করার জন্য। এখন যে আমি এখান থেকে ইন্টারপ্রেস করি কিবোর্ড থেকে, দেখেন এই যে এই জায়গায় একটু সমস্যা ফেস হচ্ছে, ইমেজটিকে নষ্ট করে দিছে। তারপরে দেখেন এই যে এদিক থেকে মানে আরেকটি কাঠের নিতে চাইছিল কিন্তু হয় নাই। তাছাড়া মোটামুটি ভালোই আছে, কিন্তু সব ক্ষেত্রে এটা আপনি পারফেক্ট হবে এমন না। তারপরে যদি দেখি আমাদের এখানে পার্সপেক্টিভ ক্রপ টুল আছে। এটির কাজ হচ্ছে যে আপনি কোনো পার্সপেক্টিভ, যেমন আমি এখানে একটি বইয়ের ইমেজ রাখা আছে, এই 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 দেখছেন খুব সুন্দরভাবে স্টেট করে দিছে। এটি হচ্ছে পার্সপেক্টিভ টুলের কাজ। আপনারা অনেক সময় এই ধরনের কোনো কাজের জন্য আপনি এটা ইউজ করতে পারেন। তারপর আমরা আবার এটিতে চলে আসি, এখান থেকে হিস্ট্রি ব্যাক করে নিচ্ছি।
তারপরে আমাদের যে টুলটি আছে এটি হচ্ছে স্লাইস টুল। স্লাইস টুলের কাজ হচ্ছে অনেকটা পাজেল টাইপের। আপনি একটি ইমেজের যদি অনেকগুলো অংশ করতে চান, টুকরো টুকরো করতে চান, তখন কি করতে পারবেন, আপনি এটি দিয়ে স্লাইস করতে পারেন। যেমন আমি যদি এখান থেকে স্লাইস টুল নিলাম, রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন ডিভাইড স্লাইস আছে, এখানে ক্লিক করার সাথে সাথে এখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি ইমেজটিকে কত ভাগে ভাগ করতে চাচ্ছেন। আমি এখানে যদি টিক চিহ্ন দিই আর যদি এখানে টিক চিহ্ন দিই, এখানে আমি দিলাম 3, দেখেন আমার 3টা কলাম হয়েছে, 4 সরি এখানে 4, 4টা কলাম হয়েছে। এখানে আমি 3 দিলাম, দেখেন 3টা কলাম হয়েছে 1 2 3। পরে নিচে আইসা ভার্টিক্যালি এখানেও আমি 3 দিয়ে দিচ্ছি। এখন আমি এটিকে যদি সরাই, একটু সাইডে নিলাম, এখন দেখেন এই যে একটা এই 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 6টা মানে টোটালে আমার 9টা ইমেজ হয়েছে। এদিক দিয়ে দেখলে 3টা, এদিক দিয়ে দেখলে 3টা, তার মানে হরিজেন্টালি 3টা, ভার্টিক্যালি 3টা কলাম হয়েছে। তারপর যে আমি এটিকে ওকে করে দিলাম। তারপরে দেখেন নিচে আরেকটি টুল আছে, এখানে স্লাইস সিলেকশন টুল। এটিতে কি করতে পারেন, আপনি আলাদা আলাদা স্লাইস সিলেক্ট করতে পারবেন। যে অপশন আছে এই দেখেন একটি বক্স হয়ে গেছে না, এটিকে আপনি সিলেক্ট করতে পারবেন। এখন যদি আমরা এখান থেকে এটিকে সেভ দিই, সেভ, চলে যাব এক্সপোর্ট, এখান থেকে সেভ ফর ওয়েব, তারপরে সেভ। আমি ডেস্কটপে চলে যাচ্ছি, ডেস্কটপে যাওয়ার পর আমি কোনো ফোল্ডার নিচ্ছি না, এইখানে আমরা রাখবো ইমেজ অনলি, সেভ। আমার ইমেজটি সেভ হয়ে গেছে। এখন আমরা ডেস্কটপে চলে যাই, ডেস্কটপে গিয়ে যদি দেখি, দেখেন ইমেজ নামে একটি ফোল্ডার চলে আসছে। এখন এই ফোল্ডারটি যদি আমরা ওপেন করি, ওপেন, আমি এটিকে একটু বড় করে দেখাচ্ছি আপনাদের। স্লাইস করার কারণে দেখেন আমার ইমেজটি 9 ভাগে ভাগ হয়ে গেছে। জানি না এটা কখন কি কাজে লাগে, এটারও অনেক কাজ আছে, আপনি কাজের সুবিধার্থে এটা ইউজ করতে পারেন। আর আপনি যদি চান চাইলে আলাদাভাবে স্লাইস করে সিলেক্ট করতে পারেন যে কোনো অংশ। আমি এখান থেকে আবার হিস্ট্রি ব্যাক করলাম, এখান থেকে স্লাইস টুলটি নিলাম, নিয়ে যদি আপনি চান তাহলে দেখেন আমি চাচ্ছি যে এতটুকু আলাদা হবে আর বাকি যে আলাদা এরিয়া আছে ওটি আলাদা হবে। যে আমি এখান থেকে সেভ, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, তারপরে সেভ। আমরা কোনো কিছু নিচ্ছি না, ইমেজের ভিতরে সেভ দিতে পারি, ইমেজ ফোল্ডারের ভিতরে গেলাম, সেভ। আমার সেভ হয়ে গেছে। আমরা এখন আবার চলে যাই, গিয়ে দেখি, দেখেন নতুন করে একটি ফোল্ডার ক্রিয়েট করছে, তার ভিতরে সেভ করেছে। দেখেন স্লাইস করার কারণে এগুলো আলাদা আলাদা ভাগ হয়ে গেছে, আর আমি যে অংশটুকু আলাদা করে সিলেক্ট করে দিছি ওই অংশটুকু আলাদা করে আমাকে ক্রপ করে দিছে। আশা করি আজকের ক্লাসটি আপনাদের সবার ভালো লেগেছে, আর সবার যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, আর আমাদের সাথেই থাকবেন। আমাদের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন। কোনো প্রকার সমস্যা ফেস করলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।